বার্তা এক নজর, সবার খবর সমান নজর। যুবকের মৃত্যু ঘিরে বলাগড় থানায় বিক্ষোভ, ভাঙচুর, উত্তেজনা। যুবকের রহস্য মৃত্যু। বলাগড় থানায় ভাঙচুরে উত্তেজিত জনতা। বলাগড় ক্ষত্রিয়নগর খালদারের বাসিন্দা শেখ আসাদুল মণ্ডলকে গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় বলাগড় থানার পুলিশ তুলে নিয়ে আসে বলে অভিযোগ। যুবক তার জামাইবাবু শেখ রজককে মেসেজ করে জানায় সে কথা। শেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, পরে আসাদুল্লাহকেও ফোন করেন, কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেননি। বলাগড় স্টেশনের পাশে রেল লাইনের থেকে মৃতদেহ পাওয়া যায়। খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে যুবকের পরিবার ও গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় সিসিটিভি ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হয়। উত্তেজনা থামাতে পুলিশ বাহিনী আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে যুবককে থানায় ধরে আনা হয়েছিল। আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে বলাগড় থানা থেকে আমাকে তুলে নিয়ে এসছে, তো তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে, সে আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে, মেসেজ রয়েছে, ঠিক আছে, যে আমাকে একটু ছেড়ে দিতে বলো। আমি থানায় ফোন করলাম, দিয়ে তোমার চন্দন বলে একজন আছে, চন্দন আমাদের সাথে রয়েছে, সিভিক না মোহরি, চন্দনদাকে ফোন করলাম, বলছে না ওরকমভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। ও কি করতো তোমার শালা? প্রোমোটারি কাজ করতো। কোথায়? আমি জিরাটে, আমরা দুজন একসাথেই কাজ করি। আচ্ছা, যে আমাকে বললো তুমি তাহলে আসো, আমি তাহলে এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। ও এখান থেকে, আর ওকে তুলেছে ওর এলাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে ওর এলাকা থেকে ওকে কেন তুলেছিল কেন? ও তো রোডে, ওকে কি কারণ তুলেছিল? ওখানে বাথরুম করছিল, রাস্তার ধারে দাঁড়িয়ে ওখানে বাথরুম করছিল। আচ্ছা, একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কাউ তো মারধর করিনি, কাউকে কারোর সাথে তো অশান্তি করিনি, ঝামেলা করিনি। এলাকা থেকে ওরা কেন তুলবে? আমার আমার এটা চাই। তারপরে এলাকা থেকে কেন তুলবে আমাকে? তারপরে যে আমাকে ফোন করলো, আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি ওকে সারা বলাগড়ের পুরো এদিক ওদিক পুরো চারিদিকে খুঁজে বেড়াই, কোনো জায়গায় ওকে আমি পেলাম না। পেয়ে আমি ওই বলাগড় বাস স্ট্যান্ডের চায়ের দোকান, ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কেউ এসেছিল চা খেতে?